দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব, যুগান্তকারী এবং অবিস্মরণীয় অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, যা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। আজ আমরা দাঁড়িয়ে আছি এমন এক ঐতিহাসিক মুহূর্তের মুখোমুখি, যেখানে ১৪ লাখ সরকারি চাকরিজীবী এবং ৯ লাখ পেনশনভোগী সহ প্রায় ২৩ লাখ মানুষের ভাগ্য এক ধাক্কায় বদলে যাওয়ার উপক্রম হয়েছে। তীব্র মূল্যস্ফীতি আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন দামের বাজারে সাধারণ মানুষ যখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থায় জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই সচিবালয় থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রতিটি সরকারি দফতরে গুঞ্জন নয়, বরং শুরু হয়েছে এক চরম উত্তেজনাকর এবং রোমাঞ্চকর ক্ষণগণনা। নবম জাতীয় বেতন কমিশন বা পে স্কেল নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের ধোঁয়াশা কেটে গিয়ে এখন টেবিল জুড়ে শুধুই পরিবর্তনের হাওয়া। এবং এই উত্তেজনার পারদকে শতগুণ বাড়িয়ে দিয়েছে অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরীর সদ্য ঘোষিত ২০২৬-২৭ অর্থবর্ষের ঐতিহাসিক বাজেট বক্তব্য, যেখানে স্পষ্ট ভাষায় ঘোষণা করা হয়েছে যে আগামী ১ জুলাই থেকেই ধাপে ধাপে কার্যকর হতে যাচ্ছে সরকারি কর্মচারীদের জন্য বহুল কাঙ্ক্ষিত ও স্বপ্নের নতুন পে স্কেল। কিন্তু এই ঘোষণার পর থেকেই বাতাসে ভাসছে কোটি টাকার প্রশ্ন। যেখানে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে শতভাগ বা তারও বেশি বেতন বৃদ্ধির জোর দাবি জানানো হয়েছিল, সেখানে ঠিক কী সুখবর নিয়ে আসছে সরকার এবং কার পকেটে কত টাকা বেশি ঢুকতে যাচ্ছে, তা জানতে পুরো দেশ এখন উন্মুখ হয়ে আছে। তৎকালীন অন্তর্বর্তী সরকারের গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের পদ ধরে গঠিত জাতীয় বেতন কমিশন যখন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল, তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল যে এবার আর সাধারণ কোনো ইনক্রিমেন্ট বা সামান্য ভাতা বৃদ্ধি নয়, বরং বড় ধরনের ওলটপালট হতে যাচ্ছে পুরো বেতন কাঠামোতে। এবং কমিশন সর্বোচ্চ ১০০% থেকে ১৪২% পর্যন্ত বেতন বাড়ানোর এক অভাবনীয় সুপারিশ পেশ করেছিল, যা বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত গুনতে হবে প্রায় ১,৬,০০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 
সাম্প্রতিক পরিস্থিতিতে ও জিডিপির তুলনায় দুর্বল রাজস্ব আদায়ের বাজারে অর্থ মন্ত্রণালয় কিভাবে এই বিপুল পরিমাণ বিশাল খরচের জোয়াল কাঁধে নেবে এবং অর্থমন্ত্রীর সেই জাদুকরী ফর্মুলাটি আসলে কি, যার মাধ্যমে একই সাথে দেশের অর্থনীতিকেও রক্ষা করা যাবে, আবার লাখ লাখ কর্মচারীর মুখে ফুটিয়ে তোলা যাবে হাসির ঝিলিক। সেই জাদুকরী ফর্মুলা আর কিছুই নয়, তা হল ৩ বছরের একটি মাস্টার প্ল্যান, যার প্রথম ধাক্কাটি আসতে যাচ্ছে এই জুলাই মাসেই, এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ অনুযায়ী এবার পুরো বেতন কাঠামো একবারে চাপিয়ে না দিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের এক অনন্য কৌশল গ্রহণ করেছে সরকার। এই মহাপরিকল্পনার প্রথম ধাপে তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন বেতনের জন্য একবারে বরাদ্দ রাখা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা, এবং এই টাকা দিয়ে আগামী ১ জুলাই থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের সুপারিশ করা বর্ধিত মূল বেতনের সিংহভাগ বা ৫০% নগদ পেতে শুরু করবেন, যা তাদের বর্তমান মূল বেতনের সঙ্গে যোগ হয়ে এক বিশাল অঙ্কের আর্থিক স্বস্তি এনে দেবে। কিন্তু এর চেয়েও বড় চমক আর চরম উত্তেজনা লুকিয়ে আছে গ্রেড ভিত্তিক হিসাবের ভেতরে, এবং বর্তমান সরকার এবার এক অনন্য সামাজিক ভারসাম্য নীতি গ্রহণ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিচের দিকের গ্রেডের কর্মচারীদের, অর্থাৎ ১০ম থেকে ২০তম গ্রেডের নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের কর্মচারীদের জন্য এক অভূতপূর্ব অগ্রাধিকার বা বড় ধরনের আর্থিক সুরক্ষার দেয়াল তৈরি করেছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী গ্রেড -১ থেকে গ্রেড -৯ পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতনের বর্ধিত অংশের যেখানে ৪০% মতো প্রথম ধাপে দেওয়ার গুঞ্জন রয়েছে, সেখানে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতনের বর্ধিত অংশের প্রায় ৬০% পর্যন্ত প্রথম ধাপে দিয়ে দেওয়া হতে পারে, যাতে তীব্র বাজার দরের এই বাজারে সাধারণ কর্মচারীরা যেন সবার আগে নিজেদের সামলে নিতে পারেন। আসুন আমরা সরাসরি চলে যাই সেই অবিশ্বাস্য গ্রেড ভিত্তিক বেতনের তালিকা ও পরিসংখ্যানের গভীরে, যা শুনলে যে কোনো সরকারি কর্মচারীর গায়ের লোম খাড়া হয়ে যাবে এবং তারা বুঝতে পারবেন যে তাদের বহুদিনের লালিত স্বপ্ন কিভাবে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এই নতুন পে স্কেলে সরকারের সর্বনিম্ন গ্রেড অর্থাৎ ২০তম গ্রেডের বর্তমান মূল বেতন যেখানে ছিল মাত্র ৮,২৫০ টাকা, সেটাকে কল্পনাতীতভাবে বাড়িয়ে ১ লাফে নির্ধারণ করার চূড়ান্ত সুপারিশ করা হয়েছে ২০,০০০ টাকা,
যার অর্থ দাঁড়াচ্ছে বাড়ি ভাড়া সহ মূল বেতনের সঙ্গে সব ধরনের সুযোগ সুবিধা ও আনুষঙ্গিক ভাতা যোগ করলে এই সর্বনিম্ন ২০তম গ্রেডের একজন কর্মচারীর পকেটে মাস শেষে সর্বমোট জমা হবে প্রায় ৪১,৯০৮ টাকা, যা বর্তমানের তুলনায় প্রায় ২.৫ গুণ বেশি। একইভাবে যদি আমরা ক্রমান্বয়ে উপরের গ্রেডগুলোর দিকে তাকাই, তবে দেখা যাবে ১৯তম গ্রেডের মূল বেতন ৮,৫০০ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ২০,৫০০ টাকায়, যার ফলে তাদের সর্বমোট বেতন ভাতা সব মিলিয়ে প্রায় ৪৫,০০০ টাকার কাছাকাছি গিয়ে পৌঁছাবে। ১৮তম গ্রেডে ৮,৮০০ টাকার পরিবর্তে মূল বেতন হচ্ছে ২১,০০০ টাকা। ১৭তম গ্রেডে ৯,০০০ টাকা থেকে এক লাফে বেড়ে দাঁড়াচ্ছে ২১,৪০০ টাকা এবং ১৬তম গ্রেডে ৯,৩০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে ২১,৯০০ টাকা। এখানেই শেষ নয়, ১৫তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ৯,৭০০ টাকা থেকে বাড়িয়ে ২২,৮০০ টাকা। ১৪তম গ্রেডে ১০,২০০ টাকা থেকে বেড়ে ২৩,৫০০ টাকা। ১৩তম গ্রেডে ১১,০০০ টাকা থেকে বেড়ে ২৪,০০০ টাকা। ১২তম গ্রেডে ১১,৩০০ টাকা থেকে ২৪,৩০০ টাকা এবং ১১তম গ্রেডে ১২,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করার চূড়ান্ত রূপরেখা তৈরি হয়ে গেছে। এর ঠিক ওপরেই থাকা ১০ম গ্রেডের মূল বেতন ১৬,০০০ টাকা থেকে সরাসরি দ্বিগুণ হয়ে দাঁড়াচ্ছে ৩২,০০০ টাকায় এবং নবম গ্রেডের ২২,০০০ টাকা মূল বেতন এক লাফে বেড়ে হয়ে যাচ্ছে ৪৫,১০০ টাকা, যা মধ্যম সারির কর্মকর্তাদের জীবনযাত্রার মানকে রাতারাতি এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। অন্যদিকে প্রথম শ্রেণীর উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও এসেছে চোখ ধাঁধানো পরিবর্তনের জোয়ার, যেখানে অষ্টম গ্রেডের মূল বেতন ২৩,০০০ টাকা থেকে বেড়ে ৪৭,২০০ টাকা, সপ্তম গ্রেডে ২৯,০০০ টাকা থেকে ৫৮,০০০ টাকা, ষষ্ঠ গ্রেডে ৩৫,৫০০ টাকা থেকে ৭১,০০০ টাকা এবং পঞ্চম গ্রেডের ৪৩,০০০ টাকা মূল বেতন সরাসরি বেড়ে হচ্ছে ৮৬,০০০ টাকা। একইভাবে চতুর্থ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ৫৬,৫০০ টাকা থেকে ১,১৩,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ৬৬,০০০ টাকা থেকে ১,৩২,০০০ টাকা এবং সরকারের সর্বোচ্চ আমলাতান্ত্রিক পদ অর্থাৎ প্রথম গ্রেডের বর্তমান মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে আকাশচুম্বীভাবে বৃদ্ধি পেয়ে নির্ধারিত হচ্ছে ১,৬০,০০০ টাকা। ফলে বর্তমান বেতন কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের যে ১:৯.০৭৬ অনুপাতের বৈষম্য ছিল, তা কমে এসে এক চমৎকার ১:৮ অনুপাতে সুষম ও ভারসাম্যপূর্ণ রূপ ধারণ করছে, যা প্রশাসনকে আরও গতিশীল ও দুর্নীতিমুক্ত করতে বিশাল ভূমিকা রাখবে। তবে এই মহোৎসবের আনন্দ কেবল মূল বেতনেই সীমাবদ্ধ থাকছে না, বরং এর সাথে যুক্ত হতে যাচ্ছে একগুচ্ছ অবিশ্বাস্য ও অভাবনীয় বোনাস ও ভাতার প্যাকেজ, যা সরকারি চাকরিজীবীদের জন্য আক্ষরিক অর্থেই মেঘ না চাইতেই জলের মতো সুসংবাদ বয়ে এনেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত এবং মাঠ পর্যায়ে তুমুল সাড়া জাগানো বিষয়টি হল টিফিন ভাতা, যা গত এক দশক ধরে মাত্র ২০০ টাকায় আটকে ছিল এবং এই ২০০ টাকা দিয়ে বর্তমান বাজারে এক কাপ চা আর দুটো বিস্কুট খাওয়াও যেখানে অসম্ভব, সেখানে সরকার এই টিফিন ভাতাকে এক ধাক্কায় ৫ গুণ বাড়িয়ে মাসিক ১,০০০ টাকা করার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে, যা ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ ও অসন্তোষকে কর্পূরের মতো উড়িয়ে দিয়েছে। এর পাশাপাশি সরকারি কর্মচারীদের আনন্দের মাত্রাকে আরও দ্বিগুণ করতে মূল বেতনের ২০% হারে পাওয়া বৈশাখী ভাতাকে ২.৫ গুণ বাড়িয়ে ১ লাফে ৫০% করার জোর সুপারিশ করা হয়েছে এবং সন্তানদের শিক্ষা ভাতা যেখানে ১,৫০০ টাকা ছিল, তা বাড়িয়ে সরাসরি ২,০০০ টাকা নির্ধারণ করার পরিকল্পনা চূড়ান্ত টেবিলে জমা পড়েছে। এই প্রথম সরকারি চাকরিতে যুক্ত হতে যাচ্ছে এক যুগান্তকারী ও আধুনিক কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থার ছোঁয়া, যার নাম স্বাস্থ্য বীমা, অর্থাৎ চিকিৎসার পেছনে চলে যাওয়া বিশাল খরচের হাত থেকে কর্মচারীদের রক্ষা করতে সরকার প্রথমবারের মতো এই পে স্কেলে পূর্ণাঙ্গ স্বাস্থ্য বীমা চালু করতে যাচ্ছে এবং এর পাশাপাশি যদি কোনো কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থাকে, তবে তার বিশেষ যত্নের জন্য অতিরিক্ত ২,০০০ টাকা করে বিশেষ ভাতা দেওয়ার মানবিক সিদ্ধান্তও অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটি তীব্রভাবে ঘুরপাক খাচ্ছে যে জুলাইয়ের ১ তারিখ থেকে এই নিয়ম চালু হলেও যদি সরকারি গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ হতে কিছুটা প্রশাসনিক কারণে সময় লেগে যায়, তবে কি জুন জুলাইয়ের বর্ধিত টাকা মার যাবে নাকি কর্মচারীরা বঞ্চিত হবেন? এই চরম দুশ্চিন্তার অবসান ঘটিয়ে
অর্থ মন্ত্রণালয়ের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে প্রশাসনিক ও গেজেট প্রকাশের প্রক্রিয়ার কারণে যদি কিছুটা দেরিও হয়, তবুও এই নতুন বেতন কাঠামোর যাবতীয় আর্থিক সুবিধা ২০২৬ সালের ১ জুলাই থেকেই কার্যকর বলে আইনগতভাবে গণ্য হবে এবং ফলশ্রুতিতে গেজেট প্রকাশের পর যখনই প্রথম বেতন তুলতে যাবেন, তখন সরকারি চাকরিজীবীরা জুলাই মাস থেকে শুরু করে বকেয়াসহ সম্পূর্ণ বর্ধিত বেতন ও ভাতার মোটা অঙ্কের টাকা একসাথে বকেয়া বা এরিয়ার হিসেবে এককালীন নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই ঐতিহাসিক ও বৈপ্লবিক বেতন বৃদ্ধির ঢেউ কিন্তু কেবল বর্তমান কর্মরতদের মাঝেই আছড়ে পড়ছে না, বরং জীবন সায়ান্নে এসে অবসরপ্রাপ্ত যে ৯ লাখ প্রবীণ পেনশনভোগী মানুষ চরম আর্থিক অনটনে দিন কাটাচ্ছিলেন, তাদের জন্য সরকার এক পরম মমতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রস্তাবিত নতুন পে স্কেলের রূপরেখা অনুযায়ী যেসব অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মকর্তাদের মাসিক পেনশন বর্তমানে ২০,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে রয়েছে, তাদের পেনশনের পরিমাণ এক ধাক্কায় সর্বোচ্চ ৭৫% পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে এবং যাদের পেনশন ৪০,০০০ টাকার বেশি, তাঁদের ক্ষেত্রেও জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে ৫৫% পর্যন্ত পেনশন বৃদ্ধির এক অসাধারণ ও দূরদর্শী সুপারিশ রাখা হয়েছে, যা দেশের প্রবীণ সমাজকে এক অসীম মানসিক ও সামাজিক নিরাপত্তা প্রদান করবে। অর্থমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী এই ৩ বছরের ধাপে ধাপে বাস্তবায়নের প্রথম বছর তথা ২০২৬-২৭ অর্থবছরে কর্মচারীরা বর্ধিত মূল বেতনের অর্ধেক বা ৫০% ঘরে তুলবেন। তার পরের বছর অর্থাৎ ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০% মূল বেতন পুরোপুরি কার্যকর হয়ে তাদের পকেটে ঢুকবে এবং সবশেষে ২০২৮-২৯ অর্থবছরে মূল বেতনের সাথে নতুন হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ সমস্ত বর্ধিত আনুষাঙ্গিক আর্থিক সুবিধা ও ভাতার শতভাগ সমন্বয় সম্পন্ন হবে। এর ফলে সরকারের ওপর যেমন হঠাৎ করে ১ লাখ কোটি টাকার বিশাল ঋণের বোঝা চেপে বসবে না বা বাজারে নতুন করে কৃত্রিম মুদ্রাস্ফীতি তৈরি হওয়ার ঝুঁকি থাকবে না, ঠিক তেমনি প্রতি বছর ধাপে ধাপে টাকা বাড়ার কারণে সরকারি কর্মচারীরাও প্রতি বছরই এক নতুন ধরনের আর্থিক সচ্ছলতা ও উৎসবের আমেজ উপভোগ করতে পারবেন। ২০১৫ সালের সর্বশেষ অষ্টম জাতীয় বেতন কাঠামো কার্যকরের পর কেটে গেছে সুদীর্ঘ ১১টি বছর এবং এই দীর্ঘ সময়ের ব্যবধানে পদ্মা, মেঘনা, যমুনা দিয়ে বহু পানি গড়িয়ে গেছে, টাকার অবমূল্যায়ন হয়েছে, বিশ্ব অর্থনীতির বাজারে এসেছে নানা ঝড়ঝাপটা এবং মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সরকারি কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। কিন্তু ২০২৬ সালের এই নতুন জুনের বাজেট ঘোষণা আর ১ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নবম পে স্কেলের এই মহা সুখবরটি কেবল এক টুকরো কাগজের সরকারি আদেশ নয়, বরং এটি লাখ লাখ পরিবারের মুখে অন্ন, সন্তানদের ভালো স্কুলে পড়াশোনার নিশ্চয়তা এবং সৎ ও নিষ্ঠার সাথে দেশ সেবা করার এক নতুন উদ্দীপনা ও সামাজিক মর্যাদার গ্যারেন্টি। সরকারের এই দূরদর্শী ও সাহসী পদক্ষেপের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সচিবালয়ের অলিন্দে অলিন্দে এখন শুধুই আনন্দের গুঞ্জন, একে অপরকে মিষ্টিমুখ করানোর প্রস্তুতি এবং ১ দশকের দীর্ঘ প্রতীক্ষার পর এক সোনালি ভোরের আলো দেখার চরম রোমাঞ্চ ও স্বস্তি। এই ছিল এখনকার মতো আমাদের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সব খবর সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো বিশেষ প্রতিবেদনে। সচেতন থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।